আপনারা দেখছেন এখানে একটা লোহার কাটা হাত, একদিকে লোহার একটা কাটা হাত, আর একদিকে আর একটা লোহার কাটার হাত। আপনারা জানেন এই লোহা কাটার হাত কিসের প্রতীক? এই লোহা কাটার হাত হচ্ছে আব্বাসের দুটো হাতকে কেটে দেওয়া হয়েছিল কারবালার ময়দানে। তা আপনারা চিন্তা করুন যে হযরত আব্বাস তিনি কিন্তু ইমামের সৎ ভাই ছিলেন, কিন্তু সেই সৎ ভাই ইমামের প্রতি এত আনুগত্য, এত ইমামকে ভালোবাসতেন, হ্যাঁ, সারা জীবন কোনোদিন সেই ভাইকে ভাই বলে ডাকতেন না, আকা বলে ডাকতেন। তার মা উম্মুল বনিন ওসিয়াত করে গেছিল ছেলের হাত ধরে যে হুসাইনকে কোনোদিন ভাই বলে ডাকবে না, তাকে আকা বলে ডাকবে, সে তোমার ইমাম। তো ইমামের প্রতি যে কর্তব্য, যে ইমামের প্রতি ইমামের যে কথাবার্তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে, সেই চরিত্র হযরত আব্বাস আমাদের কারবালার ময়দানে শিখিয়ে গিয়েছে যে ইমামকে কিভাবে আনুগত্য করতে হবে। তো আমাদের এই জমানার ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি যে আমাদের কি মেসেজ দিয়েছে সেইটা আমাদের চরিত্রের মধ্যে আনতে হবে এবং ইমামের কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের সেটা পালন করতে হবে। হযরত আব্বাস কারবালার ময়দানে বহু কিছু শিখিয়ে গিয়েছে, বহু কিছু। একজন চাচা যদি হযরত আব্বাসকে দেখে, তো তার নিজের পরিবারে যদি তার ভাইপো ভাতিজা থাকে, সেই চাচার কি রোল হবে সে হযরত আব্বাসকে দেখলে বোঝা যাবে। যে ভাতিজার পানি আনার জন্যে সে, কেউ বলে 3 লাখ সৈন্য, কেউ বলে 9 লাখ, কেউ বলে 30,000 সৈন্য, একা সেই হযরত আব্বাস কারবালার ময়দানে সেই সৈন্যর মোকাবেলায় পানি আনতে গিয়েছিল ফুরাত নদীর তীরে। কার জন্যে? তার ভাতিজার জন্যে ও অন্যান্য বাচ্চাদের জন্যে। তো একজন চাচার কি রোল হতে পারে এই জমানায়, এই দুনিয়ায়, সেটা আমরা হযরত আব্বাসের কাছে শিখব। এবং তিনি কারবালার ময়দানে বহু কিছু আমাদের জন্য মেসেজ দিয়ে গেছে যে ইমামের আনুগত্য, ইমাম যা কিছু বলেছে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে গেছে। এবং আর একটা ঘটনা আপনাদের বলি, তিনি যখন হোসেন আলাইহিস সালামের কোলে মাথা দিয়ে শহীদ হচ্ছেন, তখন হোসেন আলাইহিস সালাম তাকে বলেছিল যে তুমি আজীবন আমাকে আকা বলে ডেকেছো, আজ তুমি আমাকে ভাই বলে ডাকো। তো হযরত আব্বাস বলেছিল যে মার ওসিয়াতনামা, আমি আপনাকে সবসময় আকা বলে ডাকি, তো আপনি তালি আমার মাকে বলে দিবেন আপনার ইচ্ছায় আমি আপনাকে ভাই বলে ডাকছি। তো এই যে ইমামের আনুগত্য, ইমামের একটা কথার খিলাফ তিনি সারা জীবনে হয়নি। এমনকি তিনি যুদ্ধের ময়দানেও ইমামের পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি পালন করে গিয়েছেন। তো এই যে ইমামের আনুগত্য আমাদেরকে এই শিখিয়ে গিয়েছে যে আমাদের যুগের ইমামে জামানা, ইমাম মেহেদী আলাইহিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, তার আনুগত্য করা, তার অপেক্ষা করা, তার নসিহত আমাদের চরিত্রের মধ্যে আনা। ভুল হবে, তা সত্ত্বেও চেষ্টা করে যেতে হবে। চরিত্রের মধ্যে শয়তান আসবে, তা সত্ত্বেও চেষ্টা করে যেতে হবে। ইমাম মেহেদীকে প্রতিদিন স্মরণ করতে হবে এবং তার আগমনের জন্যে দোয়া করতে হবে। ভুল হবে, শয়তান আসবে, তা সত্ত্বেও চেষ্টা করে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে শয়তান বিতাড়িত হোক। কিন্তু তা সত্ত্বেও শয়তান আসবে, কিন্তু চেষ্টা করে যেতে হবে। চেষ্টা যদি তুমি করে যাও, তো কবরের ময়দানে তোমাকে আযাব থেকে নিষ্কৃতি পাবে। কেন? তুমি আজীবন কবরের যাওয়া পর্যন্ত চেষ্টা করে গিয়েছো, শয়তানকে তাড়ানোর চেষ্টা করে গিয়েছো। কিন্তু তুমি যদি শয়তানকে তাড়ানোর চেষ্টা না করো, শয়তান তোমার মধ্যে হাবি হয়ে যাবে, তখন তুমি এজিদের দলে পরিণত হবে। এজিদও তাই হয়েছিল। সে কলমা পড়নেওয়ালা হয়েও সে নবীর বংশের সন্তানদের হত্যা করেছে। তো হযরত আব্বাস
এই প্রতীক, এটা শুধু প্রতীক না, এর মধ্যে অনেক অন্তর্নিহিত কাহিনী ছুপিয়ে আছে। আর শুধু অন্তর্নিহিত কাহিনী শোনার জন্যে আমরা এখানে আসিনি, আমরা সেটা জীবনে মানে আমাদের জীবনে আমল করার জন্য আমরা এখানে এসছি। আজকে আমরা দূর দূরান্ত থেকে যে এখানে এসছি, হ্যাঁ, আমরা শুধু দেখতে আসিনি বা শুনতে আসিনি, আমরা দেখে শুনে সেটা জীবনে আমল করার জন্য এখানে এসছি। আমাদের আল্লাহ এই তৌফিক দান করুক, আমরা যেন হজরত আব্বাসের একটা নখুনের মতনও চরিত্র যেন আমরা পাই, একটা চিঠির মতনও যেন হজরত আব্বাস বিশাল বড় কিরদার, সেই বিশাল বড় কিরদারের ছোট্ট একটা চুল পর্যন্ত যেন অংশ আল্লাহ আমাদের দান করুক। আমরা এই দোয়া করি আল্লাহর কাছে।